মুক্তা সরকারের বাসার সামনে যে গাড়ি চালায় যাই, ড্রাইভারে কইলাম একটু দাঁড়াও, দেখি আমাকে মুক্তা সরকার বাড়ি কিনা। বাসার সামনে ডাক পারতেছি, উনি আবার হারমোনিয়াম বাজায় গান গায়। কেরা যেন দৌড়ে যায়, কইল কেরা যেন আপনার ডাকে। তা আমি জিজ্ঞেস করলাম মুক্তা সরকার বাড়ি আছো নাকি? হারমোনিয়াম বন্ধ করে কয় বাবা নাকি। হ্যাঁ কি আমার দেখছে? হ্যাঁ, তাহলে কেমনে করে কইল যে বাবা নাকি? এটা দেখলো কি দিয়ে? যেই দিয়ে খারা 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 কথা কইস না। হ্যাঁ, এটা কি দিয়ে দেখছে? এটা দেখছে কান দিয়ে। তৌহিদ করেছে কানে, সুরটা হলো তার না, যার জন্য কয় বাবা নাম বললাম। আসলে মুরিদ বিষয়টা আমরা অনেকেই অবগত না। বিভিন্ন ওলি আল্লাহর দরবারে যাই, অনেকে দেখা দেখি যায়, অনেকে গান শোনার যদি আয়োজন থাকে সেখানে শোনার জন্য যায়। কিন্তু প্রকৃত একজন মানুষের দয়ালের দরবার, গুরুর দরবারে যাইতে হলে তার মন মানসিকতা, তার আদব কায়দা, তার সর্ব জিনিসগুলো কি দরকার সেটা আমাদের অনেকেরই জানা নাই। আমরা যেন জানতে পারি, বুঝতে পারি, শিখতে পারি। এই গুরু শিষ্য পালার মাধ্যমে অনেক কিছু জানার আমাদের আছে, জানার কোনো শেষ নাই। তাই আমি ছোট মানুষ, আমি অত, আপনারা জ্ঞানী গুণী মানুষ, অত কিছু আমি যদিও জানি না। আজকে যিনি জানাবেন, যিনি বুঝাবেন, আমি যেন তার কাছে কিছু জানতে পারি, বুঝতে পারি, দয়াল যেন আমাকে সেই কৃপা করে, দয়া করে। আমি প্রথমেই একটি গান আমি রাখি আমার দয়ালের কাছে। গানের মধ্যে কিছু কথা আছে, সে কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। ওরে আমার অযুদের মাঝে আল্লাহর অযুদ রহিয়াছে, কোরআনে এসেছে, আরশ ভাসে তাহার বিছে। ওরে আমার অযুদের মাঝে, আমার অযুদের মাঝে আল্লাহর অযুদ রহিয়াছে, কোরআনে এসেছে, আরশ ভাসে তাহার বিছে। কোরআনে এসেছে, আরশ ভাসে তাহার বিছে। গুছাও সে কালেমার কায়দা, আমার গুছে যাবে মনের ধান্দা। কোন কালেমা কোথায় বান্ধা এই দেহে রয়েছে, দয়াল এই দেহে রয়েছে, গুরু এই দেহে রয়েছে। বুঝাও সে কালেমার কায়দা, দয়াল আমার গুছে যাবে মনের ধান্দা। ওরে কোন কালেমা কোথায় বান্ধা এই দেহে রয়েছে, গুরু এই দেহে রয়েছে, গুরু এই দেহে রয়েছে। কোন অযুদারে চেতন রেখেছে, ভোলা মন মনে রে আমার, কোন অযুদারে চেতন রয়েছে। ওরে কোন কালেমায় মকসুব হইয়া, কোন কালেমায় মকসুব হইয়া, কোন কালেমায় মকসুব হইয়া ইনসানি বিচার শিখাইছে। কোরআনে এসেছে, আরশ ভাসে তাহার বিছে। কোরআনে এসেছে, আরশ ভাসে তাহার বিছে। ওরে আমার অযুদের মাঝে, আমার অযুদের মাঝে আল্লাহর
মাই দেহ গড়ল কোন কালে মাই রং ধরিল জবান খোলে কোন কালে মাই এই ভবে এসেছে গুরু এই ভাবে এসেছে দয়াল এই ভাবে এসেছে কোন কালে মাই দেহ গড়ল কোন কালে মাই রং ধরিল কোন কালে মাই ওরে কোন কালে মাই রং ধরিল এই ভবে এসেছে হায় দয়াল এই ভাবে এসেছে গুরু এই ভাবে এসেছে ওরে কোন কালে মাই ভানা ফিল্লা বাঁকার রং ধরেছে ভোলা মন মনে রে আমার কোন কালে মাই ভানা ফিল্লা বাঁকার রং ধরেছে ওই আমার ভানা ফিরা শুলো হইয়া ভানা ফিরা শুলো হইয়া ভানা ফিরা শুলো হইয়া কোন কালে মাই উদয় হইছে কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিছে কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিছে ওরে আমার এই অতুদের মাঝে আমার এই অতুদের মাঝে আল্লাহর জুত রহিয়াছে কুরআনে এসেছে আরো ভাসে তাহার বিচে কুরআনে এসেছে আরো ভাসে তাহার বিচে আমার দেহ যেদিন ঘরে নিবে কোন কালে মা সঙ্গে যাবে কোন কালে মা আত্মাই রবে হিসাব আর নিকাশে গুরু হিসাব আর নিকাশে দয়াল হিসাব আর নিকাশে আমার দেহ যেদিন ঘরে নিবে কোন কালে মায় সঙ্গে যাবে ওরে কোন কালে মা আত্মাই রবে হিসাব আর নিকাশে গুরু হিসাব আর নিকাশে দয়াল হিসাব আর নিকাশে ওরে আজাহার কই উত্তর করো শুনি দিল খোলাসে ভোলা মন মনে রে আমার আজাহার কই উত্তর করো শুনি দিল খোলাসে ওরে আমি কালেমার জবাব শুনিয়া কালেমার জবাব শুনিয়া কালেমার জবাব শুনিয়া ওই চরণে থাকবো মিশে কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিচে কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিচে আমার এই অতুদের মাঝে আমার এই অতুদের মাঝে আল্লাহর জুত রহিয়াছে কুরআনে এসেছে আরো ভাসে তাহার বিচে কুরআনে এসেছে আরো ভাসে তাহার বিচে আপনারাই আছেন যারা যত জ্ঞানীজন গানের মাঝে আছে কথা বলিব এখন আমার এই অজুদের মাঝে আল্লাহর অজুদ রহিয়াছে কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিচে বুঝাও সে কালেমার কায়দা আবার গুছে যাবে মনের ধান্দা কোন কালেমা কোথায় বান্ধা এই দেহে রয়েছে কোন অজুদেরে চেতন রেখেছে কোন কালেমা মকসুব হইয়া ইনসানি বিচার শিখাইছে কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিচে কোন কালেমায় দেহ গড়ল কোন কালেমায় রং ধরিল জবান খুলে কোন কালেমা এইভাবে এসেছে কোন কালেমায় ফানা ফিল্লা বাঁকার রং ধরেছে ফানা ফির আসল হইয়া কোন কালেমার উদয় হইছে আমার দেহ যেদিন ঘরে নিবে কোন কালেমায় সঙ্গে যাবে কোন কালেমায় আত্মায় রবে হিসাব আর নিকাশে আজাহার কই উত্তর করো শুনি দিল খোলাসে আমি কালেমার জবাব শুনিয়া ওই চরণে থাকবো তাহলে বোঝা যায় কালেমা শুধু এই চারটাই না পাঁচটাই না কালেমা আরো আছে এই কালেমার বিষয়গুলো আমার দয়াল গুরুর কাছে আমার একটু জানার বিষয়
আশা করি এই কথাগুলো শুনলে আমাদের একটু আমরা ভালোভাবে অনেক কিছুই জানতে পারবো এবং বুঝতে পারবো। তাহার দিতে পুরাণে এসেছে আরো ভাষা তাহার দিতে আমার অযুদের মাঝে আমার অযুদের মাঝে আমার অযুদের মাঝে আল্লাহর অযুদ রহিয়াছে কোরআনে এসেছে আরো ভাষা তাহার দিতে কোরআনে এসেছে আরো ভাষা তাহার দিতে কোরআনে এসেছে আরো ভাষে তাহার দিতে জনমে জনমের দয়াল থাকব তোমার চরণ দাসী হইয়া জনমে জনমের বন্ধু থাকব তোমার চরণ দাসী হইয়া পাপিয়ঙ্গ শীতল করব ও দয়াল পাপিয়ঙ্গ শীতল করব আরে ও দয়াল পাপি দেহ শীতল করব ও দয়াল চরণ পরশি আরে দয়াল চান থাকব তোমার চরণ দাসী হইয়া জনমে জনমের করিম চান থাকব তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমের দয়াল চাই থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমের দয়াল চাই থাকবো তোমার চরণ দাসী হইয়া কেমন জানি হইয়া গেছি রে নজুমুদ্দিন চান নয়নে ডুব দিয়ারে দয়াল তোমার নয়নে ডুব দিয়া আরে ও হুমায়ুন চান কেমন জানি হইয়া গেছি রে বন্ধু নয়নে ডুবে দিয়া রে বন্ধু নয়নে ডুবে দিয়া কেমন জানি হইয়া গেছি রে বাবুল চান চরণে ডুব দিয়া রে দয়াল তোমার নয়নে ডুব দিয়া আমার তুই নয়নে তাই না পলক ও বান্ধ তুই নয়নে তাই না পালা আরে দয়াল তুই নয়নে তাই না পলক ও বান্ধ তোমারে হারাইয়া রে দয়াল চান থাকব তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে রে দয়াল চান থাকব তোমার চরণ দাসী হইয়া থাকবো তোমার চরণ দাসী হইয়া থাকবো তোমার চরণ দাসী হইয়া কাঙ্গালের ধন গো কোথা রইয়াছ লুকাইয়া রে মুকলেশা বাজান রইয়াছ লুকাইয়া ও দয়াল কাঙ্গালেরও ধন কোথায় দয়া রইয়াছ লুকাইয়া
লুকাইয়া রে দুদু রইয়াছ লুকাইয়া আমি দাসী আছি তোমার ও দয়া আমি দাসী আছি তোমার ও দয়া আমি দাসী আছি তোমার ও বান্ধব পন্থ পানে যাইয়া রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে রে দয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া থাকবো তোমার চরণ দাসী হইয়া থাকবো তোমার চরণ দাসী হইয়া আবার যদি পাঠাও এইভাবে গো দয়াল পূর্ণ জন্ম দিয়া রে দরদি পূর্ণ জন্ম দিয়া ও বান্ধ আবার আবার যদি পাঠাও আমায় গো মহিন চাঁদ পূর্ণ জনম দিয়া রে বান্ধব পূর্ণ জনম দিয়া আবার যদি পাঠাও ভাবে পূর্ণ জন্ম দিয়া রে দয়াল পূর্ণ জন্ম দিয়া খাদে মেরি এই মিনতি ও বাবু হাতে মেরি এই মিনতি আরে দয়া খাদে মেরি এই বিনতি ও তোমার কাছে যাই রাখি আরে করি থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে রে মইনি জান থাকবো তোমার চরণ দাসী হইয়া পাপী দেহ শীতল করব ও দয়া পাপী দেহ শীতল করব আরে ও দয়া পাপী অঙ্গ শীতল করব ও তোমার চরণ পরশি আরে মুখলেশটা থাকব তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে রে দয়াল চান থাকব তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে রে দয়াল চান বাজান থাকব তোমার চরণ দাসী হইয়া আমাদের এই দরবারের পক্ষ থেকে আমার এই সাউন্ডটা লাউড করো তো বাবা, একটাই শুধু, একটু হাই করবা, আর কিছু না। হ্যালো হ্যালো আমাদের এই মহতী অনুষ্ঠান পীর মাশায়েখদের মাহফিল। এই মাহফিলটির গুরুত্বপূর্ণ একটি মাহফিল, যেটা আমরা অনেকেই বুঝতে পারি না। আল্লামা শাফিক ওয়ারি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, জিকরুল আম্বিয়াই ইবাদাতুন, আম্বিয়াদের আলোচনাই হলো উত্তম ইবাদত। জিকরুল সলিহিন কাফফাবাতুন,
সলেহিনদের আলোচনা শুনলে মানুষের দেহের গুনার কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে বসে আল্লাহ রসুল পাক পাঞ্জাতন ওলিয়া উলিয়াদের সম্মান আমরা শুনবো বলবো, ততক্ষণ পর্যন্ত আমার এই দেহের পাপগুলি ঝরে ঝরে মাটির সঙ্গে মিশে যাবে। সুবহানাল্লাহ। এতবার একটি গুরুত্বপূর্ণ মাহফিল, তো আজকের এই দরবারের পক্ষ থেকে আমার আলতাফ ভাই আমাদের পালা দিয়েছেন গুরু শিষ্যের পালা। বাংলাদেশের কোটি কোটি মানুষের মন যার সুরে এবং ছন্দে জয় করেছেন আমার অত্যন্ত স্নেহের ভালোবাসার আমার মামনি মুক্তা সরকার। শিষ্যের ভূমিকায় দাঁড়িয়েছেন। প্রথমে একটি গুরুত্বপূর্ণ গান আমাদের সামনে উপস্থাপন করেছেন সাধক আজহার সাইজির একটি গান। সেই গানটির মধ্যে আছে আমার এই ওজুদের মাঝে আল্লাহর ওজুদ রহিয়াছে। এইটা কোরআনে এসেছে, আরশ ভাসে তাহার বিছে। বোঝাও সেই কালেমার কায়দা ঘুচে যাবে মনের আন্ধা। কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে, কোন কালেমায় ওজুদের চেতন রেখেছে, কোন কালেমা মনসুব হইয়া আমার এই ইনসানি বিচার শিখাইছে, কোন কালেমা এই দেহটা গড়ল, কোন কালেমা রং ধরিল, জবান খুলে কোন কালেমা এইভাবে এসেছে, কোন কালেমা ফানা ফিল্লায় বাঁকা রং ধরেছে, ফানাফি রসুল হইয়া আবার কোন কালেমা উদয়। আমার এই দেহ যেদিন গড়ে নিবে মানে কবরে, ওই দিন কোন কালেমা সঙ্গে যাবে, কোন কালেমা আত্মাই রবে হিসাবার নিকাশে। মানুষকে যখন একটা মানুষ যখন মারা যায় তারে কবরের মধ্যে নামানো হয়। আমরা আলেম ওলামারাও বলেছেন, পীর মাশায়েখরাও বলে, কিতাবের মধ্যেও বলে, ওই মানুষটাকে যখন জানাজা করে চলে আসা হয় 40 কদম দূর হওয়ার পরেই একজন ফেরেশতা এসে ওই মানুষটার মধ্যে একটা রূহ দান করেন। মানুষটি জীবিত হয়, তাকে প্রশ্ন করা হয় অমান রব্বুকা অমান দিনুকা অমান নবিয়াকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। এটা যেহেতু জিজ্ঞেস করা হবে তাহলে অবশ্যই তাজা মানুষই করা হইব না, মরা মানুষকে জিজ্ঞেস তাজা মানুষই জিজ্ঞেস করা হবে। আমার এই দেহ যেদিন গড়ে নিবে কোন কালেমা সঙ্গে যাবে, কোন কালেমা আত্মায় রবে হিসাবার নিকাশে। আজাহার কয় উত্তর করো শুনি দেল খুলসে, কালেমার জবাব শুনিয়া তোমার ওই চরণে থাকবো। ব্যবস্থা খারাপ হয় নাই, ভালোই। অত্যন্ত চমৎকার একটি গান, এটা আমাদের প্রত্যেকটি মানুষের জানার দরকার। এই জন্যই জানার দরকার যে মানুষটা দেহকে জানতে পারে নাই, সে কোনো কিছুই জানতে পারে নাই। যে তার নিজের দেহটাকে চিনতে পারে নাই, নিজেকে চিনতে পারে নাই, তার কোনো কিছুই চেনা হয় নাই। সেই ক্ষেত্রে কথাগুলি আমাদের শুনতে হবে। তো দোয়া করবেন, অনেক কথা বলা হবে, ভুল ত্রুটি অবশ্যই হবে। আপনারা জ্ঞানীজন, গুণীজন, সাধু মহাজন, সেই ভুল ত্রুটিগুলি আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টি দেখে আমাদের উভয়ের জন্য দোয়া, আশীর্বাদ, চরণধুলি চাই। তাকে একটা গান আমি করব, তারপরে দেখি যতটুকু বলা যায়, যদি আমার মালিক দয়া করে। আর যার দরবারে আসছে তার সুদৃষ্টি ছাড়া এটা বলা কওয়া যায় না, সম্ভব নয়। কোন অলি আউলিয়ার ওরস মানুষ করতে
তিনি করে, আমরা হইলো ওসিলা। অবশ্যই। তো সেই জন্য আপনারা আমাদের উভয়ের জন্য দোয়া করবেন যেন মালিক আমাদের উপরে রাজি খুশি থাকেন। একটি গান আগে করি, তারপরে দেখা যাক কিছু বলা যায় কিনা। এই যে আরশ করেছিল কলম, ওরে আরশ করেছিল কলম, আমার বাজান শোনো তাহার সমাচার। এই যে কালেমা লেখে আপন হাতে সাই পরোয়ার পরোয়ার, কালেমা লেখে আপন হাতে পরোয়ার। আরশ করছিল ওরে কলম, শোনো তাহার সমাচার। আরশ করছিল কলম, শোনো তাহার সমাচার। আরশ করছিল কলম, শোনো তাহার সমাচার। কালেমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার, কালেমা লেখে আপন হাতে পরোয়ার। আরশ করছিল কলম, শোনো তাহার সমাচার। আরশ করছিল কলম, শোনো তাহার সমাচার। কালেমা লেখে আপন হাতে পরোয়ার মন রে, কালেমা লেখে আপন হাতে পরোয়ার। কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে, আমার কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে। ওই কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে। কাগজ কলম ছিল পাশে, শোনো তাহার সমাচার। কাগজ কলম ছিল পাশে, শোনো তাহার সমাচার। কাগজ কলম ছিল পাশে, শোনো তাহার সমাচার। সোনালি রঙের কালি, আই রে নূরের কলম হয় জালালি। সোনালি রঙের কালি, ও বড় রে। নূরের কলম হয় জালালি, আরবি ভাষায় হরফ মিলি কালেমা হয় স্থূলাকার। আরবি ভাষায় হরফ মিলি কালেমা হয় স্থূলাকার। আরবি ভাষায় হরফ মিলি কালেমা হয় স্থূলাকার। কালেমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার, কালেমা লেখে আপন হাতে পরোয়ার। আরশ করছিল কলম, শোনো তাহার সমাচার। আরশ করছিল কলম, শোনো তাহার সমাচার। কালেমা লেখে আপন হাতে পরোয়ার মন রে, কালেমা লেখে আপন হাতে পরোয়ার। আমি আবুল সরকার 22-12 যদি পৃথিবীতে ঘুরে আসি, এই একটা গানের ওজন আমার হবে হবে না। এত মূল্যবান গান, আপনি দয়া করে বিষয়টা খেয়াল করবেন। আপনি ডক্টর হতে পারবেন, হতে পারবেন ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মুহাদ্দিস, মুহাক্কিক, কিন্তু কালাম লেখার অধিকার সবাই লাভ করতে পারে না। গানের কথাগুলি আমাদের বুঝতে হবে। সেই কথাগুলি হলো, আরশ কুরসি লৌহ কলম, শোনো তাহার সমাচার। কালেমা লেখে আপন হাতে পরোয়ার। কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে। ওই আরশ বলতে কিন্তু আমরা আসমান বুঝি তা নয়, এটা আমরা বুঝি, সাধকরা তা বুঝে না। সাধকরা কি বুঝেছেন?
বল হুয়া কুরআনুম মাজিদুম ফীহি লাউহে মাহফুজ। এখানে লেখা, এখানে জমা হয়, এখানে জমা হয় আরব যারা, অর্থাৎ আত্মতত্ত্বের মুহাক্কিক যারা, এরা ওইটা দেখে আর বসে বসে লেখে। কুরসির উপরে বসে কালেমা লেখে। ওই আরশে কাগজ কলম ছিল পাশে, শোনো তাহার সমাচার, সোনালী রঙেরও কালি, নূরের কলম হয় জালালি, আরবি ভাষায় হরফ মিলি কালেমা হয় স্থূলাকার। আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই আমরা। ছোট ভাই বাবা, কালেমা তৈয়ব জানে না এমন মানুষ এখানে নাই। আছে, সবাই জানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু এই কথাটির ওজন 18,000 মাখলুকাত এক পাশে, এই কালেমাটা এক পাশে। যে জিনিসটা ছিল না, এই কালেমার প্রথম শব্দ হচ্ছে লা, নাকি বাবা? কি প্রথম? কি? লা ইলাহা ইল্লা আল্লাহ হু। লা ইলাহা ইল্লা আল্লাহ হু। এখানে 5টা জিনিস পাওয়া গেছে। তার প্রথম শব্দ হইল লা। এই লা মানে হইল, লা মানে কি? নাই। আচ্ছা, লা মানে নাই যদি হয় তাহলে তার কিছুই খোঁজার প্রয়োজন পড়ে না। নাই যে, এই নাই মানে নাই নয়, এই নাই মানে এই নাইর মধ্যেই সবকিছু আছে। আমাদের কুষ্টিয়া উদিবাড়ির মৌলানা মনসুর শাহ রহমাতুল্লাহি আলাইহি, তার একজন খলিফা ছিল আমাদের ফরিদপুরে, ওনার নাম ছিল বুকা আহমেদ। তা আমি একদিন জিজ্ঞেস করলাম, বাবা এত গান লিখছেন, কিতাব লিখতেছেন, তা আপনার নাম বুকা আহমেদ কে? বললে বাবা কি তো চালাক, ধরা আমি বুকা। এই বুকা মানুষের একটা গানের ছন্দ আমি বলবো, সেই গানের মধ্যে উনি বলছেন, শব্দ হতে আলিফ লাম মিম, পাক কোরআনের হয় গাথনি, উলুহিয়াত দরিয়ার মাঝে আসানুক এক শব্দ শুনি। নিঃশব্দ হইতে সেদিন কোন শব্দ শুনিতে পাই, আলিফ লাম মিম চিহ্ন হইয়া গোপনে লুকাইলেন সাই। ছিল হুয়াল আসমার ঘরে 30,000 আলিফের পরে আরো 30 লামের তরে, মিমে 30 পাই তখনই, উলুহিয়াত দরিয়ার মাঝে আসানুক এক শব্দ শুনি। অর্থাৎ যেখানে কোনো শব্দ নাই তার থেকে শব্দ হইল, যা নাই নাই থেকে সব তৈরি হলো। লা মানে হইল নাই, আর নাই মানে হইল সবকিছু আছে। তাই সাধক লেখছে, কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে, কাগজ কলম ছিল পাশে, শোনো তাহার সমাচার, সোনালী রঙেরও কালি, নূরের কলম হয় জালালি, আরবি ভাষায় হরফ মিলি কালেমা হয় স্থূল আকার। এই নকশাটা হলো কালেমার নকশা। এটা তৈয়ব কালেমা, এটা হলো তৈয়ব কালেমা। তৈয়ব মানে হলো পবিত্র। এটা কোত্থেকে তৈরি হলো? যা ছিল না তাহা দিয়ে পয়দা হলো। কথাটা মনে হয় আপনাদের বোঝার আর বাকি। আমি আবুল সরকার এখানে গান করছি, আপনারা শুনছেন। আমার দেহের মধ্যে বহু মানুষ আছে, আছে না? অবশ্যই বহুত মানুষ আমার মধ্যে
আছে, কিন্তু যেটা দিয়ে আমরা তৈরি হলাম এই দেহের মধ্যে সবকিছু পাওয়া যাবে, কিন্তু যেটা দিয়ে তৈরি হয়েছে এটা কিন্তু পাওয়া যাবে না। যাবে। তাহলে যেটা নাই তাই দিয়ে তৈরি হয়, তাহলে যা নাই তা দিয়ে তৈরি হয়। এই জন্য কোন কালেমায় দেহটা গড়লো, যেটা নাই তা দিয়ে দেহ গড়ে, এটা হলো কালেমায় তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আরশ করছিল কলম, শোনো তার সমাচার। আরশ করছিল কলম, শোনো তার সমাচার। আপন হাতে পরোয়ার মধ্যে কালমা লেখে, আপন হাতে পরোয়ার। আমার বাজান কালেমাতে হরফ 12, সাথে পাশে মিলন করো। কালেমাতে হরফ 12, সাথে পাশে মিলন করো। কালেমাতে হরফ 12, সাথে পাশে মিলন করো। নফি ইজবাত বুঝে করো, ঘুষবে দেহের অন্ধকার। বুঝে করো, বুঝবে দেহের অন্ধকার। নফিয়েজবাদ বুঝে করো, বুঝবে দেহের অন্ধকার। আমার বাজান 7 হরফে হরণ পূরণ, জানিলে হয় জিন্দার মরণ। জানিলে হবে জিন্দা মরণ, মতু কাবলা আনতাহ মউত, কুরআনে করে প্রচার। মতু কাবলা আনতা মউত, কুরআনে করেন প্রচার। কালমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার, কালমা লেখে আপন হাতে পরোয়ার। ঠিক বলছি নাকি? হ্যাঁ, তাহলে চোখে হলো, এটা হলো কালেমাত তৈয়বের নকশা। চোখে হলো কালেমা শাহাদাত, কানে হলো তাওহীদ। এবার যিনি কালেমার রূপে রূপান্তরিত হয়, সূরা বাকারার মধ্যে বলেছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও। একটা মানুষ যখন আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সিফাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, তিনি আল্লাহওয়ালা হয়ে যান। সুবহানাল্লাহ। এটা হলো প্রতিষ্ঠিত। যারা এইতে হইছে তাকে মৃত বলা যাবে না। মৃত বলা যাবে? আল্লাহ বলছে সূরা বাকারার 154 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। সাবধান, যারা প্রতিষ্ঠিত এরা হইল আল্লাহর কি বন্ধু। বন্ধু কারা? আল্লাহর ওলি যারা, এরা আল্লাহর রঙে রঞ্জিত, আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর সেবাতে মুত্তাসির, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি, এরা প্রতিষ্ঠিত, এরা কোনোদিন ধ্বংস হবে। তাহলে এই বিষয়টা, এই দেহটা জানলে সবকিছু জানা। আরশ করছিল কলম, ছিল তার সমাচার। আরশ করছিল কলম, ছিল তার সমাচার। কালমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার, ইজ্জতে কালমা লেখে পরোয়ার। জ্বালাইয়া প্রেমের ধ্বনি সৃষ্টি করে পবন পানি। জ্বালাইয়া ধ্বনি সৃষ্টি করে পবন পানি। জ্বালাইয়া প্রেমের ধ্বনি আহা, সৃষ্টি করে পবন পানি। বানাইয়া আতশ ভূমি সৃষ্টি করে এই মাখলুকাত। বানাইয়া আতশ ভূমি সৃষ্টি করে মাখলুকাত। বানাইয়া আতশ ভূমি সৃষ্টি করে মাখলুকাত। পাচ্ছি যে কলেমা ঘেরা, আমার বাজানে কালেমাতে সারে ভেদি সারা। বাসি জাকা এমা ঘেরা, ও রে। পাচ্ছি যে কালেমা ঘিরা, হযরত গওহার বলে সিনে তারা,
কালমা সাবুদ হইল তার গৌহার বলে চিনে তারা কালমা সাবুদ হলো তার গৌহার বলে চিনে তারা গৌহার বলে সাধক গৌহার বলে চিনে তারা কালেমা সাবুদ হইল তার কালমা চিনে কালমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার কালমা লেখে আপন হাতে পরোয়ার আলোস করছিল কলম শুনে তার ঘটনা আলোস করছিল কলম শুনে তার ঘটনা কালমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার কালমা লেখে আপন হাতে পরোয়ার কি বলুম প্রশ্ন করে আমার ধারে শনিবারে পাই কোন কালেমায় মনসুব হইয়া ইনসানি বিচার শিখাইল আমায় এরা যার জবান একটার বাপ কয়টা কথা কর না হ্যালো হ্যালো জয় দয়াল কইছি এটা বাপ যার জবান একটার বাপ কয়টা কথা কর না আরে কোন নামি এটা আর আমি কই যার জবান একটার বাপ দুই দিয়ে দেখি কয় কি হাই হাই রে যার জবান এক তার বাবা হইলো দুইটা হাই হাই কয় কি আর যার জবান দুই তার বাপ হইলো এটা নতুন খবর হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বইলে কয় না তারে মানুষ হইতে হয় মানুষ কি জন্ম নেয় না হইতে হয় হইতে হয় এটা হইলো জন্মদাতা এটা জন্মদাতা বাবা এটা মানুষ বানাইছে হলো পীর ওটা হইলো দয়াল বাবা যেদিন আমার সিরাজ চাঁদের হাতে হাত দিয়ে বলছিলাম আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম আজকে থেকে প্রতিজ্ঞা করা আমার হাত ধরে আর মিথ্যার ধর্ম গ্রহণ করিব না বাবার হাত ধরে কই আজান হচ্ছে আমরা ইশারের পরে অনুষ্ঠান শুরু করব হ্যালো হ্যালো নিয়োজিত হব তো আমাদের মাঝে বরিয়াবর দরবার শরীফ থেকে বাবাজান জালালউদ্দিন বরিয়াবুরি উনি আমাদের মাঝে আসছেন আমি ভক্তি শ্রদ্ধা তার কদমে রাখি তার কাছে দোয়া চাই এবং ভালোবাসা চাই তো যেখানে আমাদের কথা ছিল তাহলে একটি মানুষকে মানুষ হতে হলে আর একজন মানুষের কাছে আত্মসমর্পণ করতে হবে এজন্য হাদিস শরীফ মেশকাত শরীফের মধ্যে যেটা প্রথম পড়ানো হয় মাদ্রাসায় এই মেশকাত শরীফ হাদিসের মধ্যে যেটাকে মেশকাতুল মাসাবি বলা হয় তার জিল্লে সানি অধ্যায়ের মধ্যে বলা হয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন ওমান মাতালা ইসাফি আনহি মাইতাফি জাহিলিয়াত কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মতো সেই মানুষ হওয়ার জন্য আল্লাহওয়ালা একজন মানুষের কাছে গিয়ে আত্মসমর্পণ করে তওবা করতে হয় আজ হতে আমি আর মিথ্যার ধর্ম গ্রহণ করিব না সত্যকে আঁকড়িয়ে ধরব এবং সিরাতাল মুস্তাকিমের পথে নিজেকে আমি নিয়োজিত করব ইহদিনা সিরাতাল মুস্তাকিম এবারে আমি যে কথাটা বলবো বিশেষ করে আমার যুবক বাবাজি যারা আছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি সেই কথাটা হলো আমার ব্যক্তিগত জীবনে আমি প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি আমরা যখন পরীক্ষা দিবার যাইতাম
বাবার পায়ের মধ্যে আমরা ভক্তি চুম্বন করতাম। এমন লোক আছেন নাকি? আছেন? বাবার পায়ে মায়ের পায়ে আমরা কদম মুসি করে, দাদার পায়ে মুরব্বীদের কদম মুসি করে আমরা পরীক্ষা দিতে যাইতাম স্কুলে। যতদিন পর্যন্ত এই বিধানটা চালু ছিল ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে একটা বৃদ্ধাশ্রম ছিল না। ছোট আর যখন এটা বেদাত ঘোষণা করা হলো, শুধু বেদাত নয় হারাম ফাতোয়া দেওয়া হলো, তখনই আমাদের সন্তানদের পিতামাতা গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি। বড় বড় চাকরি করে, বড় বড় অফিসার হয়েছে, কিন্তু বাবা মা থাকে বৃদ্ধাশ্রমে। আরে আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন করি জানার জন্যে। পীর মুর্শিদ ধরলে নিজেকে পরিশুদ্ধ করা যায়, আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, ঠিক না কথাটা? অবশ্যই ঠিক। আচ্ছা, পীরও কিন্তু একজন মায়ের সন্তান, কথা বলেন। পীর একজন মায়ের সন্তান। আচ্ছা, পীর ধরবো, পীরের উপরে কেউ নাই আমার কাছে। সাইজিও বলেছেন, যিনি মুর্শিদ তিনি রাসূলি হাতে নাই কোনো ভুল, খোদাও সে। কিন্তু রসুল কেন বললেন? উনি তো বলতে পারতা আমার পায়ের নিচে তোমাকে জান্নাত। কারণ রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। কেউ যদি রসুলকে ভালোবাসে, আল্লাহ বলেছে আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। তারপরেও রসুল কেন বললেন যে সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে? কোথায়? কথা কন না কেন? সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। আচ্ছা, একটু ভাবুন তো দেখি বাবা, যার পায়ের নিচে জান্নাত, এই জান্নাতের দাম বেশি না যার পায়ের নিচে জান্নাত তার দাম বেশি? কথা বলেন। ভয় করে কইতে কার দাম বেশি হবে? আমাদের এই সুফিবাদ, আমাদের এই তরিকত এই শিক্ষাটাই দিয়েছে। কোন কালেমায় দেহ গড়ল, কোন কালেমায় রং ধরিল, জবান খুলে কোন কালেমা এইভাবে এসেছে। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, 14টা সেজদা আছে। কোরআন কিন্তু কথা বলতে পারে না, পারে? আর এটাই কথা বলে, এটা হলো কিতাব। আমার বাবার বড় সন্তান আমি আমার বাবার প্রথম সন্তান। আমার বাবার 4টি সন্তান, আমি হলাম আমার বাবার প্রথম সন্তান। কেউ যদি বলে ভাই আপনার কয় ছেলে মেয়ে, আমি বলি আমার 2 ছেলে মেয়ে। কেউ বলে 4 ছেলে মেয়ে, বলে কিনা? বাবা দেখায় দুধু পাগল রে, এইটা আমার বড় সওয়াল, মানে উনারও বড়। কেরা বড়? বাবারা ছেলে। হ্যাঁ, হাকিকতে কন্যা কোনটা বড়? আমি যদি না হইতাম বাবা হইতো না। আমি হয়েছি, সাক্ষী দিয়েছি উনি আমার বাবা, ঠিক কিনা? মাথায় ঢুকাই তৈব, এটা সহজ পাতলা মাথায় ঢুকবো না। বাবা প্রকাশ হওয়ার জন্য মারে ঘরে আনছিল। মা যদি ঘরে না আসতো, বাবা প্রকাশ হইতো? হযরত গওহর শাহ বাবার একটা গজল আমি গাইছি। আর একটা গজল আছে, নিয়াকারে আকার করে আকারে হয় নিয়াকার, নজরুলের ভাব জানোরে মন কোথায় ছিল তোমার এই আকার। গঞ্জ মুখফি যারে বলে
পুশিদার ঘর যাবে খুলে, যে জায়গায় সকলই ছিলে নাহি ছিল এই আকার। সে গঞ্জ হইতে জমাদাতে আসিয়া সাউ যেবা মতে, যেমন দুগ্ধ থেকে মাখন ওঠে তেমনি ছিল ব্যবহার। নাবাদাতে আলী বাকার ওইখানে লামের ব্যবহার, হায়ানাতে মনির আকার মিমে হয়েছে পারাবার। মেজগারূপে জননীতে 40 দিবস ওইখানেতে আত্মা প্রকাশ করলো, তাতে যার ছিল যা ব্যবহার। কালেমার ঘর, কালেমার নকশা তৈরি ফ্যাক্টরি হইল আমার মা। একটু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাবার কাছে 1000 বছর থাকিও আমি আবুল সরকার আসতাম না। বাবা যদি মাকে একটু পানি উপহার না দিত, তাহলে আমি আবুল সরকার দুনিয়াতে আসতে পারতাম না। পৃথিবীতে এমন মানুষ নাই আমার এই কথাটা ডিনাই করতে পারে। বিয়ে করবার পরে বউ রাজা বাইশি ভালোবাসে, অত ভালোবাসা বাপ মাইরেও বাসে না মানুষ। আল্লাহ ওরে 100 ভাগের 1 ভাগ যদি আল্লাহরে ভালোবাসতে, আল্লাহ তোমাকে বাড়ির উপর দাইতে পারে। সুবহানাল্লাহ। চুরি করে কত কিছু এনে খাওয়াই, বাপে জান না মাই জান না। এটা আমার জীবনেও করছি। বাবা বাবা তুমি বসো, শোনা শোনা একটু বসো। হলুদ গেঞ্জি, আমার কথাগুলি খুব খেয়াল করবেন। যত কষ্ট করি বাবা মাঠের থেকে আইছে, মা একটু হাইসে দিছে, কষ্ট শেষ। যতদিন তারে বুকে নিয়ে ঘুমাইছো, একটা দিনও ওইভাবে গুরুর পাঠ তোলে তুমি একদিনও ঘুমাও নাই। আমার সিরাজ চান্দের পাঠ কাছে একদিনও ঘুমাই, আমার করিম চান্দের পাঠ কাছে আমি একদিন অমনি করে ঘুমাইনি। কেন ভালোবাসছে বাবা? আমার মায়ের মধ্যে বাবা প্রকাশ হবে। কোন একটা গভীর রজনীতে তাদের মিলন হয়েছিল। সেই মিলন হওয়ার পরে বাবার দেহটা কাটলে যেই সম্পদ পাওয়া যায় না, তার দেহের মধ্যে পয়দা হয়েছিল, ঠিক কিনা? পয়দা হবার পরে মার কাছে একটু পানি চলে গেল। 40 দিন পরে একটা রক্তের পিণ্ড হলো, এটাকে বলা হয় জমাদার। গঞ্জ মুখফিতে ছিলাম যখন মা বাবা মিলন হয়েছে, হায়ানাতে রাখা। এরপরে মণি থেকে মায়ের গর্ভে গিয়েছি, ছোট্ট একটা রক্তের দলাটাকে বলা হয় জমাদার। আচ্ছা বাবা যে একটু পানি দিল, এর মধ্যে হাত ছিল, পা ছিল, সবই ছিল, আকার ছিল না, আকার দিয়েছে আমার মা। কি দয়াল ভুল কইলাম? কারণ যতক্ষণ পর্যন্ত মাটির মধ্যে বীজ না পড়ে, বীজের গুণাগুণ বোঝা যায় না। খেয়াল করে শুনবেন কথাটা। 280 দিন 7টা চিল্লা মায়ের গর্ভে দিয়েছি। আমরা তাবলিগের চিল্লা করি, তো আমি মায়ের গর্ভে 7টা চিল্লা দিয়েছি। চিল্লা হয় কয় দিনে? 40 দিনে। 7টা 40 যোগ করলে 280 দিন হয়, 9 মাস 10 দিন হয়, অর্থাৎ 10 মাসে পরে পঞ্চম মাসের কাছে আত্মা আসে, কিন্তু আত্মা চেতন থাকে না। 7ম মাস পরিপূর্ণ হলো, মায়ের দেহের মধ্যে সাবানের চাঁদ উদয় হলো। সাবানের চাঁদের
এই সাবানের চাঁদ উদয় হওয়ার পরে ওই আত্মার মধ্যে রুহুর শক্তি প্রকাশ করা হয়। এবার হাত পাও নড়াচড়া করে। আমি দেখছি বাবা, যদি এরকম কাজ কেউ করেন আজকে থেকে করবেন না। হাসপাতালে অনেক মায়ের নেয় 7 মাস 8 মাস 9 মাসের গর্ভবতী যায় না হাসপাতালে ডাক্তার দেখাইতে। আমার মতো কিছু নরম পশু আছে হাসাহাসি করে না। যদি কেউ এরকম কাজ করো, মক্কার ঘরের খাদেম হইলেও মাপ নাই, কারণ তুমি এই দ্বীপের মধ্যে একদিন ছিলে। আমার রসুল বলছে, যদি কোনো গর্ভবতী মাকে দেখো তুমি হাত জোর করে দাঁড়িয়ে থেকো। আরে মার দেহটা বড় হয়ে গেছে, বড় হয়েছে না। আপনার দেহটা একটু মোটা কাটা হইলে আপনার কষ্ট লাগে, কষ্ট লাগে না? মাঠে ঘাটে কাজ করতে কষ্ট হয়। তাহলে আমার মা কিভাবে বাঁচলো? বিকেল বেলা বসে বসে তরকারি কোটে, গর্ভের সন্তান, তরকারিগুলির কিছু চুষা হয় না, চুকলা, এটা একটা কুলার মধ্যে রাখে। তরকারি কোটা হইলে ওইটা ফেলবে, কুলাটা ধরে উঠাইতে যায়, সন্তান একটা হাত দিয়া মুসার দেয়, অমনি একেবারে খামটা ধরে দাঁড়াই থাকে, বেকা হয়ে থাকে। রাত্রে সবাই খাওয়া দাওয়া করলো, মাও খাইতে বসছে। ভাত কয়টা মা খাইয়ে বিসমিল্লাহ বলে মুখে দিতে গেছে, পাওটা দিয়ে কলিজার মধ্যে এমন একটা আঘাত দিছে না, ভাতটা ফেলাই ধুয়ে চোখের উপরে শুয়ে শুয়ে কাঁদছে আর খালি কইছে, আল্লাহ আরে আমার বুকের মানিকটা তুমি ভালো রাখো। বাবা জিজ্ঞেস করে, তুমি খাও না? বললে তুমি এটা বুঝবা না। একটা সুস্থ সবল মানুষকে পুলিশের রিমান্ডে নিয়ে মারে, মারে না? এই মারের কিন্তু পার্সেন্টেজ আছে, কত পার্সেন্ট মার দিলে আসামিটা বাঁচবে। সর্বোচ্চ শক্তিশালী মানুষ হলে 54% আঘাত তার গায়ের মধ্যে চলে, 56% আঘাত চলে, 57% দিলে মারা যাবে। আর একটা মা যখন বাচ্চা প্রসব করে তার দেহের মধ্যে 54% আঘাত চলে। কত মা তো মারাও গেছে আলতাফ ভাই, মারা যায় নাই? কি বেদনা, কি ব্যথা! যে জিনিসটা ছিল না তার মধ্যে হাত আসলো, পা আসলো, চক্ষু আসলো, কান আসলো। আমার মালিক আমার মায়ের সঙ্গে এমন ভালোবাসার সংযোগ করিয়েছিলেন যা নিজ হাতে গঠন করে দিয়েছেন। কারো সঙ্গে কারো মেশাল হচ্ছে না। ব্যথায় কাতর হয়ে গেছে, ছোট্ট একটু রাস্তা দিয়ে দুনিয়াতে আসলো কি? খালাকাল্লাহি আদম আলা বুরকায় আহম্মদি কত, বুরকায় মোহাম্মদ, সুরাত সেকেল সব পয়দা হলো, অর্থাৎ নকশা তৈরি হয়ে গেল। সেখানে যারা আঘাত করেছে তাদের ইবাদত গ্রহণযোগ্য হবে এটা আমার বিশ্বাস হয় না। যত ভালোবাসাই করে, আমি জানি না আছে হবে, কিন্তু আমার যখন 1 মাস 1.5 মাস 2 মাস বয়স, ওষুধ খাইতে পারি না, আমার কোনো অসুখ হইলে মা ওষুধ খাইলেন ভালো হয়ে যেতাম।
হয়েছি রে। এখন তো মোবাইল আছে, কত কিছু আছে। কেউ সৌদি আরব থাকে, বাহরাইন, দুবাই, ইটালি, আমেরিকা, বিভিন্ন রাষ্ট্রে এখনো মানুষ থাকে। আমার মালিক কি একটা মেশিন সেট করে দিছে মার কাছে, যদি ইতালি বসেও যদি সন্তানের কোনো কষ্ট হয় টেলিফোন লাগে না, ওটা মার ভিতরে একলাই চালু হয়ে যায়। দুঃখিনী মা কথা বলে যাই বাবা, শরীয়তের ইবাদত হলো পিতা মাতার খেদমত করা, আর তরিকতের ইবাদত হলো পীরের খেদমত। এজন্য ভালো মানুষ হইতে হলে বাপ মার দোয়া লাগে। বাবা মার দোয়া ছাড়া আল্লাহওয়ালা হওয়া
যায় না। এখান থেকে তোমার দেহটা তৈরি হয়েছে, এটা দেহের কালমা। সাধক আব্দুর রশিদ সরকারের একটা গান আছে, কার দিনে ছিলে বান্দা তুমি আল্লাহ কইসাও কাহারে, জিজ্ঞেস করবে তোমারে মন কিন্নে কিনে। সে গানের মধ্যে লেখছে কবরে থাকবে নবী, যার যার পীরের রূপ কইরা ধারণ, ভক্ত যারা চিনবে তারা বলবে আমার গুরুধন, নবী জয় উম্মত কইয়া স্বীকার করবে তাহারে। সাধক রজ্জমালী দেওয়ান সাহেব বলছে কামেল পীরের কাছে হলে তালকিন, রাসূলকে দেখিবে সেই দিন, যার যার পীরের রূপে আসিবে সামনে। পীরের রূপ সামনে রাখো, হৃদ কপটে ছবি আঁকো, করো সাধন বসিয়া, কবরেতে পাশ পাইলে হাসরেতে ভয় নাই, সব ইবাদত ছাড়তে পারো পীরের সুরত ছাড়তে নাই। সরকার রশিদ বলে বইরে বইরে রাইখো তোমার নজরে, জিজ্ঞেস করবে তোমারে মন কি। তোমার পীর চিনাইয়ে দিব যে রাসূল। পীরের দায়িত্ব কি? রসুলকে চিনায়, আর রসুলকে যিনি চিনে রসুল তাকে উম্মত বইলে গ্রহণ করে। আরশ করছিল কলম শোনো তাহার সমাচার, আরশ করছিল কলম শোনো তাহার সমাচার, কালমা লেখে আমার হাতে পরোয়ার পরোয়ার, নিজের হাতে কলমা লেখে পরোয়ার। জ্বালাইয়া প্রেমের ধ্বনি সৃষ্টি করে পবন পানি, জ্বালাইয়া প্রেমের ধ্বনি সৃষ্টি করে পবন পানি, জ্বালাইয়া প্রেমের ধ্বনি সৃষ্টি করে পবন পানি, বানাইয়া আতশ ভূমি সৃষ্টি করে মাখলুকাত, আতশ ভূমি সৃষ্টি করে মাখলুকাত, বানাইয়া আতশ ভূমি সৃষ্টি করে মাখলুকাত। হইল পাচ্ছি যে কালেমা ঘেরা, কালমাতে সারে ভেদি সারা, পাচ্ছি যে কালেমা ঘেরা, কালমাতে সারে ভেদি সারা, খাজা গৌহার বলে চিনে তারা, কালমা সাবুদ হইল যা, গৌহার বলে চিনে তারা, কালমা সাবুদ হচ্ছে তার, গৌহার বলে চিনে তারা, কালমা সাবুদ হইল দার, কালমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার, কালমা লেখে আপন হাতে পরোয়ার। আরশ করছিল কলম শোনো তাহার সমাচার, আরশ করছিল কলম শোনো তাহার সমাচার, নিজের হাতে কলমা লেখে পরোয়ার পরোয়ার, নিজের হাতে কলমা লেখে পরোয়ার। আর বেশি কথা বলবো না, আমি অনুরোধ করে যাই যারা এই ভুলটি আমরা করি সেই ভুলটা যেন কেউ না করি। আপনি যেখানে যান যেটাই করেন তাদেরকে কষ্ট দিয়ে করলে সেটার ভালো ফল পাওয়া যাবে না। হ্যালো, প্যাডের সাউন্ডটা মাইকে দিয়েন না, বক্সে দেন। এই দুরুম দুরুম শব্দ দিতেছে, আপনি বুঝেন না? মাইকে দিয়েন না। অতীব চমৎকার করে আমার যাহা কথা ছিল আমি যেমনভাবে জানতে চেয়েছি তার চাইতেও বেশি বেশি আমি পেয়েছি। আপনারাও শুনেছেন গুরুত্বপূর্ণ কিছু আলাপ আলোচনা। গুরু এবং শিষ্য, এত সুন্দর ভাবের কথা আমি আর কি বলবো। আমার তো গুরুর কাছে শুধু জানার বাসনা, এছাড়া আর আমার কোনো কিছু নাই। গুরুর কাছে আরাধনা, জানার বিষয় ছাড়া আমি বাড়তি কিছু গুরুর আদেশ ছাড়া বলতে পারবো না। তাই আমি একটি গান রাখি
আজকে আমি শুধু গানের মধ্যে কথা জানবো, আর আমার দয়াল, আমার যিনি গুরু, তিনি মৌখিকভাবে আমাদেরকে যে সুন্দর করে গান দিয়ে মৌখিকভাবে যে সুন্দর করে আলাপ আলোচনা করে তিনি জানায়, সেই জানাগুলো আপনারা শুনবেন এবং আপনাদের সাথে সাথে আমিও কিছু নেওয়ার চেষ্টা করব। তো একটি গান আমি রাখি। আমরা গুরুর চরণ ধরি, আসলে গুরুর চরণ কয়টা এটাই আমরা অনেকে জানি না। তে চরণ বিষয় নিয়ে আমার একটা গুরুর কাছে আরজি, আশা করি এই চরণের বিষয় আশয় নিয়ে আমার দয়াল গুরু যেন ওটা মীমাংসা করে দেন। ওরা চরণের কথা শুনি চরণ খানি আছে বা কোথায় জানিতে চাই, জানিতে চাই চরণের বিষয়। আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। ওরা চরণের কথা শুনি কিবা তাহার রূপ রৌশনী, চরণের কথা শুনি কিবা তাহার রূপ রৌশনী, চরণের কথা শুনি কিবা তাহার রূপ রৌশনী। চরণ খানি আছে বা কোথায় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। ওরে আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। চরণ হলো কত প্রকার শুনিতে বাসনায় আমার, কোন নামে কোন চরণকে বুঝায় গুরু দয়াময়, কোন নামে কোন চরণকে বুঝায় গুরু দয়াময়, কোন নামে কোন চরণকে বুঝায়। চরণ হলো কত প্রকার দয়াল জানিতে বাসনায় আমার, ওরে কোন নামে কোন চরণকে বুঝায় গুরু দয়াময়, কোন নামে কোন চরণকে বুঝায় গুরু দয়াময়, কোন নামে কি চরণকে বুঝায়। ওরা কোন চরণে কি ফল ফলে ধরা যায় তা কোন কৌশলে, কোন চরণে কি ফল ফলে ধরা যায় না কোন কৌশলে, কোন চরণে কি ফল ফলে ধরা যায় তা কোন কৌশলে। ধরতে পারলে দূর হইতো সংশয় আমার, ধরতে পারলে দূর হইতো সংশয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। ওরে আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। ওরে আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। কোন চরণে কি হয় ভজন, কোন চরণে সিদ্ধি সাধন, হয় না মরণ কোন চরণ সেবায় গুরু দয়াময়, হয় না মরণ কোন চরণ সেবায় গুরু দয়াময়, হয় না মরণ কোন চরণ সেবায়। কোন চরণের কি হয় ভজন, কোন চরণে সিদ্ধি সাধন, হয় না মরণ কোন চরণ সেবায় গুরু দয়াময়, হয় না মরণ কোন চরণ সেবায় গুরু দয়াময়, হয় না মরণ কোন চরণ সেবায়।
জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। ওরে আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। জানিতে চাই রহমানে করলে সেবা কোন চরণে, আদ্য শক্তি জন্ম সাধনায় গুরু দয়াময়, আদ্য শক্তি জন্ম সাধনায় গুরু দয়াময়, আদ্য শক্তি জন্ম সাধনায়। ওরে জানিতে চাই রহমানে ও দয়াল করলে সেবা কোন চরণে, আদ্য শক্তি জন্ম সাধনায় গুরু দয়াময়, আদ্য শক্তি জন্ম সাধনায় গুরু দয়াময়, আদ্য শক্তি জন্ম সাধনায়। ওরে তাই বুঝাও দয়াল এখানে জানিতে বাসনা মনে, তাই বুঝাও দয়াল এখানে জানিতে বাসনা মনে। চরণ বিনে আছি অসহায় আমি, চরণ বিনে আছি অসহায় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। তাহলে চরণ ধরিলে কোন চরণে কি ধরলে কি পাওয়া যায়, এই গানের মধ্যে কয় চরণ হলো কত প্রকার, শুনবো তার বিষয়ে। কোন নামে কোন চরণকে বুঝাইয়া বলে, কোন চরণে কি 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 ফলে, ধরা যায় কোন কৌশলে, শুনিলে যাবে সংশয়। দয়াল গুরু বুঝাইয়া বলিবেন আমায়, কোন চরণের কি কি হয় ভজন, কোন চরণে হয় সিদ্ধি সাধন, হয় না মরণ কোন চরণ সেবায়। কোন চরণ ভজিলে পরে সমন জ্বালা যাবে দূরে, আসতে যাইতে না হয় পুনরায়। জানিতে চাই বাউল রহমানে করলে সেবা কোন চরণে, আদ্য শক্তি জন্ম সাধনায়। তাই বুঝাও দয়াল এখানে জানিতে বাসনা মনে, চরণ বিনে আছি অসহায়। এই কথার বিবরণ করবেন দয়াল চান, আপনারা শুনবেন দয়ালের যত ভক্ত আসে কান। গানের মধ্যে যেই কথা, সে কথাগুলো আমি জানতে চাই। আমি জানি আপনারা অনেক জ্ঞানী এবং গুণী মানুষ, এখানে ৮০ বছর যাবৎ অনুষ্ঠান হয়, অনেক সাধক এখানে গান করেছেন। এই জায়গায় গান করতে আসাও একটা ভাগ্যের ব্যাপার। বাবাজি অনেক বছর ধরে এখানে গান করেন, তো আজকে যে গুরুর পালা গায় তার কথা একটু বেশি বলতে হয়। আপনারা তো সবই অবগত জ্ঞানী মানুষ, আর আমি শিষ্য, আমিও যদি বেশি কথা বলি তাহলে এক হয় না। এর জন্য আমার পালার থেকে আমি একটু কথা কম রেখে, আমি যদি আমার সময়টা আমার গুরু যা বলবে তা যদি আমি একটু ধ্যান খেয়াল করে শুনতে পারি, তাহলে আমার অনেক কিছু শেখার আছে। আমি আজকে শিখতে এসেছি, আমি যেন শিখতে পারি কিছু।
তাই এই গানের মধ্যে যে কথাগুলো আছে আমি আমার দয়ালের কাছে আর্জি রাখলাম সে যেন সুন্দর করে তা মীমাংসা করে দেন। জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। ওরে চরণের কথা শুনি কিবা তাহার প্রশনি, চরণের কথা শুনি কিবা তাহার প্রশনি, চরণের কথা শুনি কিবা তাহার প্রশনি। চরণখানি আছে বা কোথায় হাইরে, চরণখানি আছে বা কোথায় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই